দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সুপার পাওয়ার অব দ্য ম্যাচের পুরস্কার ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য ফাজল মোহাম্মদ ক্যাপ পেলেন রিশাদ হোসেন। দেখুন, রিশাদ হোসেন তখন ফিল্ডিং করছিলেন। টিভি ক্যামেরা তখন একবার রিশাদকে খুঁজে নিল। পিএসএলে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা কিংবদন্তি ওয়াসিম আকরাম ঠিক সেই মুহূর্তে বললেন, এই ছেলেকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হচ্ছে। রিশাদের লেগ ব্রেক আর ঘুগলিরও প্রশংসা করে গেলেন আকরাম। কেনই বা করবেন না, রিশাদ যে ততক্ষণে ৩ উইকেট শিকার করেছেন। গত রোববারও ৩ উইকেট নিয়ে পিএসএলে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়ে রেখেছিলেন রিশাদ হোসেন। তার দল লাহোর কালান্দার সেদিন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়েছিল ৭৯ রানে। বাংলাদেশের এই লেগ স্পিন অলরাউন্ডার গতকাল উইকেট নিয়েছেন ৩টি, আরও অল্প সময়ে, মাত্র ১১ বলের ব্যবধানে। তাতে পিএসএল ক্লাসিকো হিসেবে পরিচিত লড়াইয়ে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়ে দিয়েছিল লাহোর কালান্দার্স। ২ ম্যাচে ৬ উইকেট পাওয়া রিশাদই পিএসএলের এবারের আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। সমান ম্যাচে ৬ উইকেট পেয়েছেন কোয়েটার লেগ স্পিনার আবরার আহমেদও। তবে আবরারের চেয়ে ইকোনমি রেট ও বোলিং গড় ভালো হওয়ায় রিশাদকে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রাখা হয়েছে। উইকেট তালিকায় শীর্ষে উঠে এদিন রিশাদ ২টি পুরস্কার পেয়েছেন। ম্যাচে সুপার পাওয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারের পরিমাণ ৩ লক্ষ পাকিস্তানি রুপি ও সর্বোচ্চ উইকেট শিকারের জন্য ফাজল মোহাম্মদ ক্যাপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২০১ রান করেছিল লাহোর কালান্দার্স। ফখর জামানের ৭৬ আর ড্যারেল মিচেলের ৭৫ রানের ইনিংস দুটি মূলত লাহোরের সংগ্রহকে ২০০-র ওপারে নিয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদির তোপের পর রিশাদের ঘূর্ণিতে ৫ বল বাকি থাকতেই ১৩৬ রানে অল আউট হয়ে যায় করাচি কিংস। ৫০ রানে ৭ উইকেট হারানোর পর খুজদিল শাহর ৩৯ ও হাসান আলীর ২৭ রান শুধু করাচির পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। ৩ ম্যাচে ২ জয়ে তালিকার ২-এ থাকল লাহোর। ২ ম্যাচে ২ জয় ও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।